হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কমেন্ট করে জানিয়ে দিবেন। আসামের ভিতরে সবথেকে পুরানা ঈদগাহ কোথায় আছে? চলুন আজকে আমরা সেই ঈদগাহর সাথে পরিচয় হয়ে আসি। কোথায় আছে, কিভাবে যাব, সবকিছু আপনাদেরকে আজকে দেখামু। যেহেতু সেই ঈদগাহ হলো রাজার আমলের। জায়গাটা কোন জায়গায় আছে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইনফরমেটিভ হবো। তো আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলেন, সাথে সাথে মজাও করবো। চলেন দেখে আসি কোথায় আছে। প্রিয় বন্ধুরা, এই যে সুন্দর জায়গাটা যে দেখতেছেন, যে জায়গার মাঝ দিয়ে যে আমরা গেতেছি, এই জায়গাটা আপনাদের কাছে কিবা লাগতেছে? যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তথাপি কমেন্ট করে যাবেন। তো এটাই হইলো আপনাদের প্রথম কাজ। তো এখন চলেন ভিডিও আগ বাড়াই। তো প্রথম কথা হইলো যে এই জায়গাটা দেখতেছেন, তো এই জায়গায় আমরা আজকে আইছিলাম ঘুরবার নিগে। তো ঘোরা শেষ হইলো, আর জায়গাটা দেখলাম খুবই ভালো লাগলো আঙ্গুর কাছে। তো এখন আমরা চলে যাবো যে আসামের ভিতরে সব থেকে পুরানা ঈদগাহ। তো সেই ঈদগাহ আমরা আপনাদের কাছে অর্ডার করছি প্রথম, যে সেই ঈদগাহ কোন জায়গায় আছে নিয়ে যাবো। তো ওই জায়গায় যাইতেছি। তো এই জায়গাটা হইলো বালাপাড়া কয়। এখন আমরা রাইট সাইডে যাবো। তো এই রাস্তা আঙ্গরে সাবট গ্রামে নিয়ে যাব। তো এই যে দেখতেছেন, এটা হইলো যে সাবট গ্রাম বাজার। আর এই রাস্তা হইলো সাপট গ্রাম টু নয়াহাট। তো ফাইনালি দেখলেন নয়াহাট পাইলামই। আর এই জায়গা থেকে আমরা যাবো রাইট সাইডে, যেহেতু আপনাদের দেখামো আমরা আসামের ভিতরে সব থেকে পুরানা ঈদগাহ। দেখতে দেখতে দেখেন শালবাড়ি ওভারব্রিজ পাইলাম। তো সামনে আবার দেখা গেতেছে মেঘের রাজ্য, মানে মেঘের পাহাড় দেখা গেতেছে, আর বৃষ্টিও পড়তেছে। ভিজে ভিজে গেতেছি, তাও কিন্তু ভিডিও ধারণ করতেছি আপনাকে নিয়ে। আর এমরা দেখেন শালবাড়ি বাজার এখন ব্রিজের তলে পড়ে গেছে। শালবাড়ি বাজার এখন দেখাই যায় না, মনে হয় বাজার আছে না নাই তাও চেনা যায় না। কিন্তু আগে আমরা শুনছি যে শালবাড়ি বাজার একটা বিশাল বড় বাজার হইতো আর কি। বহুত মানুষে বেচা কিনা করতো এই জায়গায়, বাইরে থেকে মানুষ আসতো। কিন্তু এখনো সেই পরিবেশটা নাই, কিন্তু এই ব্রিজেই কিন্তু সবকিছু ধ্বংস করে দিচ্ছে। একদম বাজারের উপর থেকে ব্রিজ গেছে, তার জন্য বাজারের বহুত ক্ষতি হয়েছে আর কি। আমার মতে ব্রিজ হওয়ার জন্য বাজারের বহু ক্ষতি হয়েছে। তো আপনাকেও মত থাকতে পারে যে এই বাজারের ব্রিজ হওয়ার জন্য ক্ষতি হয়েছে না নাই, তো আপনারা কমেন্ট বক্সে জানাবার পারেন আর কি। এই সামনে পানবাড়ি পাওয়া যাব। তো কথা হইলো যে আপনারা অল্প ধৈর্য ধরে থাকেন। দেখেন এই যে কইতে না কইতেই পানবাড়ি পাইলাম। যাই হোক, এইটাই হইলো যে পানবাড়ি মসজিদ। তো এই জায়গায় আমরা বেশি টাইম দেরি করবো না, আমরা চলে যাবো। যেহেতু আমরা যাবো আসামের সব থেকে পুরানা ঈদগাহ, তো আঙ্গুরের উদ্দেশ্য হইলো ওইটাই। তো চলেন ওনে যাই আগে, এনে দেরি করে তো কোনো লাভ হবো না। তো পানবাড়ি থেকে আমরা সিধে মেলা দিলাম ঈদগার ফেলে। যেহেতু আমরা রাস্তাও চিনি না, তো আঙ্গুরে জিজ্ঞাসা করা লাগবো, দেখি কারে পাই জিজ্ঞাসা করার জন্য। ওই যে দেখেন একটা ভাই দেখা গেতেছে। তো বাইরে অল্প জিজ্ঞাসা করি, দেখি কি বলে ভাই। ওই ভাই, কি কয় ঈদগাহ কোন দিকে? রাস্তা দিয়ে জানাবো। কত দূর? একটা রাস্তা আছে, এই সামনে যে এইগুলো রাস্তা আছে না? ঠিক আছে। তো ভাই রাস্তা দেখাই দিল, ভাইরে অনেক অনেক ধন্যবাদ দিলাম। তো ভাই এই রাস্তার কথাই কইলো, যে যে রাস্তা দিয়ে আঙ্গুরে যাওয়া লাগবো। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন। রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু রাস্তা তো শেষ হইতেছে না। দেখি এই ছোট্ট ভাইগরে অল্প জিজ্ঞেস করি। আরে বাবু, কি কয় ঈদগাহ কোনে গো? ওই যে ঘুরবার নিয়ে গেছে ওইটা। শুনছেন? ঈদগাহ মাঠ কোনে গো? সামনে আর অল্প দূর না? ঠিক আছে। ওয়াও, অনেক কষ্টের পর অবশেষে সেই ঈদগাহ, স্বপ্নের ঈদগাহ জীবনে প্রথম দেখতেছি। আপনারাও হয়তো অনেকেই দেখেন নাই, আবার অনেকে দেখছেন। তো কারা কারা দেখছিলেন আগে থেকে, তো কমেন্ট করে যাবেন। আর কারা কারা মানে ফার্স্ট টাইম দেখলেন, তাও কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, ফাইনালি আমরা যে ঈদগাহ আপনাদেরকে দেখাইতে চাইলাম, তো সেই ঈদগাহর সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে এই জায়গায় দেখেন লেখা আছে ঈদগাহ রঙ্গামাটি পাহাড়। এই জায়গায় লেখা আছে, এই যে দেখেন সুন্দরভাবে। তো এখন আমরা ভেতরে যাবো, ভেতরে যাই দেখবো কী ধরনের পরিবেশ। আর এই জায়গায় যে দায়িত্বতে আছে তাকে আমরা জিজ্ঞেস করবো আর কি।
তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আর কি এই ঈদগার বিষয়ে, এই ঈদগার হিস্টোরি কী সব কিছু জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবো। তো আপনারা সাথে থাকেন। তো চলেন এখন আমরা ভেতরে প্রবেশ করি আর কি লাহে লাহে। ভেতরের পরিবেশ কিন্তু খুব একটা সুন্দর, একদম খুব একটা সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগতেছে। দেখেন এদিকে গার্ডেন সিস্টেম বানিয়ে রাখছে, খুবই ভালো লাগতেছে, সুন্দর সুন্দর গাছ লাগাইছে। তো এই জায়গায় দায়িত্বতে থাকা লোকের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আর কি। দেখি আগে ভেতরে ঘুরে আসি, তারপরে কথা বলি আর কি। আসেন তো। এই যে এটা যে বানাইছে আর কি, এটা কত সালে বানাইছে এবং কে বানাইছে, তারপর এটা কি প্রথম অবস্থায় যে বানানো হয়েছিল তো সেটাই কি রয়েছে, না পরবর্তীতে আবার নির্মাণ করা হয়েছে, না কি ভাঙ্গা আবার বানানো হয়েছে, এটা সব কিছু জানার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন এই যে এই জায়গায় ঈদগাহ, এটাই হলো ঈদগাহ, অর্থাৎ এই জায়গায় হয়তো নামাজ পড়ে, কিন্তু আমরা জানাবো আর কি এই জায়গায় পড়ে না অন্য জায়গায় পড়ে। কিন্তু এই সম্ভবত এইটুক জায়গায় তো আর জায়গা হবো না আর কি, নামাজ পড়ার এইটুক জায়গায় যথেষ্ট হবো না। তার মানে যেহেতু এটা খুব পুরানো, আসামের ভেতরে সব থেকে পুরানো যদি ঈদগাহ হয়ে থাকে, তো অবভিয়াসলি এই জায়গায় কী হবো, মানুষ বেশি হব। একটা বিষয় হলো কি, আমার তো মনে হইতেছে এটা যে প্রথম অবস্থায় যে নির্মাণ করা হয়েছিল সেটাই সেই এখন পর্যন্ত সেই বস্তুটাই রয়েছে। তার মানে তার পরবর্তীতে হয়তো কি রিফারিং করছে না না করে নাই এটা জানি না, কিন্তু আমরা জানার চেষ্টা করবো আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমরা সব কিছু জানাবো আর কি। একদম সামনে চলে আসো, দেখি চতুর্পাশটা দেখেন খুব সুন্দর করে কিন্তু একদম ফুল গাছ লাগানো আছে, সিনারি খুব সুন্দর, এমনিতে ভালো লাগে যায় এই জায়গায়। তো আজকে হয়তো মানুষ না হওয়ার কারণ হইল যে এই জায়গায় আজকে ধরেন এই ওয়েদারটা বেশি ভালো না আর কি, ওয়েদারটা মানে বৃষ্টি, তার জন্য হয়তো এই জায়গায় লোক নাই আজকে। তো দেখেন এই জায়গায় এটাই হইল সেই রাজার আমলে নির্মাণ করা ঈদগাহ। তো প্রিয় দর্শক দেখেন এই যে ওয়ালটা কতটুকু মজবুত হইতে পারে বা কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে যে এখন পর্যন্ত টিকে আছে, এত পুরানো হয়ে গেছে তথাপি এই জায়গায় এখনও দেখেন দাঁড়িয়ে আছে, কিন্তু সামান্য পরিমাণ ফাট দেখা যাচ্ছে আর কি। কিন্তু আরেকটা বিষয় হলো কি, যে এটা দেখেন আমার মনে হয় এটা কোনো দিন রং করা হয় না, মানে যেভাবে প্রথম অবস্থায় ছিল আর কি সেইভাবেই আছে। রং না করারও কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে যে কেন করা হয় না রং করলে হয়তো এটা যে একটা যে পুরানো যে একটা বস্তু, এই পুরানো একটা বস্তুর স্মৃতি থাকবো না আর কি, নষ্ট হয়ে যাব। আর হয়তো যদি রং করা হয় হয়তো এই যেটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে এটা হয়তো টেম্পারটা হয়তো কমে যাইতে পারে, নষ্ট হইতে পারে, তারও কারণ হইতে পারে। কিন্তু আমার তো মনে হইতেছে এটা রং না করার, রিপেয়ারিং না করার কারণ একটাই, যে যেহেতু এটা পুরনো একটা স্মৃতি, তো এই স্মৃতিটা ধরে রাখার জন্যেই রং করা হয় না, যে এমনি আছে আগে থেকে সেই রকমই রাখা হয়েছে। হয়তো বহুত আগে হয়তো করা হয়েছিল রং, কিন্তু পরবর্তীতে চিন্তা চর্চা করা হয়েছে যে রং করা যাব না। এখন এদিকে দেখি পিছন থেকে কীরকম দেখা যায়। পিছনে দেখেন এই দেখেন পিছনটা ঠিকই আছে, ভালোই পরিবেশ। মোট কথা হলো কি, আপনারা যদি চান যে অল্প এনজয় করবার আসমু, ঘুরতে আসমু, তো এই জায়গায় আসতে পারেন, বেস্ট অপশন হইতে পারে আপনার জন্য। কি জন্য, এই ঈদগার পাশাপাশি আপনার রয়েছে একটা মসজিদ, সেই মসজিদটাও কিন্তু আসামের ভেতরে সব থেকে পুরানো মসজিদ, পানবাড়ি মসজিদ বা রাঙ্গামাটি মসজিদ। তো সেই রঙ্গামাটিতেই আছে আমার ঈদগাহ, অর্থাৎ দুইটা আসামের ভিতরে, একটা হলো ঈদগাহ আর একটা হলো মসজিদ। এই দুইটা হলো আসামের ভিতরে সব থেকে পুরানা। আর আপনারা এই দুইটার উদ্দেশ্য করেই কিন্তু এই জায়গায় ভিজিট করতে পারেন আর কি, ঘুরতে আসতে পারেন ফ্যামিলি সহকারে। এই জায়গাগুলো একদম শান্ত একটা পরিবেশ পাবেন।
একটা চোখে সুন্দর লাগা একটা দৃশ্য এই জায়গায় আপনারা দেখতে পাবেন। তো তার জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন আর কি, ফ্যামিলি নিয়ে। অন্য অন্য যেগুলো পার্ক আছে, পার্কে না যেয়ে যদি এই জায়গায় যদি আসেন ঘুরতে, সেই পার্কে যতটুকু আপনি আনন্দ পাবেন, তো এই জায়গায় কিন্তু তার থেকে বেশি পাইতে পারেন। কি জন্য? এই জায়গায় আছে সবথেকে পুরনো মসজিদ, সবথেকে পুরনো ঈদগাহ, যেটা নাকি আপনার ছোট ছোট বাচ্চা, আপনাদের বাচ্চাদেরকেও আপনারা একটা নলেজ দিতে পারেন। এই ঈদগাহ ধুপরি ডিস্ট্রিক্টে আছে, পানবাড়ির কাছাকাছি রাঙ্গামাটিতে। এই ঈদগাহ সম্ভবত হুসেন শাহ 1493 থেকে 1519 জনের ভিতরে বানাইছে।